আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রবাসে বসে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা মজার রেসিপি। গরু মাংস রান্না করে কি অসাধারণ সেই স্বাদ পাচ্ছেন না? তাহলে সমস্যা কিন্তু মশলায় না, সমস্যা আপনার রান্নার কৌশলে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি কিছু সহজ টিপস এবং ট্রিক্স দেখাবো, যেগুলো ফলো করে রেসিপিটা তৈরি করলে আপনার গরু মাংস রান্নাও হবে অসাধারণ। আমি এখানে এমন একটা সহজ গরু মাংস ভুনা দেখাবো, যেটা সহজেই আপনি রান্না করতে পারবেন এবং রেসিপিটা ফলো করলে আপনার গরু মাংস হবে খুবই সফট, জুসি এবং মশলাটাও খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি। রান্নাটা করার জন্য এখানে আমরা 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি, একটু হাড্ডি এবং চর্বিযুক্ত মাংস নিয়েছি। গরু মাংসটা রান্না করার জন্য কিন্তু একটু চর্বি হাড্ডিযুক্ত মাংস হলে কিন্তু মাংসটা অনেক টেস্ট হয়। মশলার জন্য এখানে আমরা নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 15 থেকে 20টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন, আমরা একটু বেশিই দিয়েছি কারণ মালয়েশিয়ার মরিচে খুব একটা ঝাল হয় না। এখানে আমরা রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ এবং আদা বাটা নিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ। প্রথমে একটা পাতিলের মধ্যে আমরা দিয়ে দিব কিছু আস্ত জিরা। জিরাটা আমরা চুলার জালটা লো হিটে রেখে হালকা একটু ভেজে নিব। জিরার থেকে একটা ভাজা ভাজা স্মেল আসা শুরু হয়েছে। এখন আমরা দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান থেকে ফালি করে। গরু মাংসটা আমরা অবশ্যই সরিষার তেলে রান্না করব। সরিষার তেলে রান্না করলে কিন্তু সরিষার তেলের ফ্লেভারের কারণে গরু মাংসটা রান্নার পরে এর ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এবং খেতে অনেক টেস্ট হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা নেড়ে নেড়ে হালকা একটু ভেজে নিব, অতিরিক্ত কড়া করে না, যাতে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা এবং দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে আমরা আদা রসুনটা এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, একটা মিষ্টি স্মেল আসা শুরু না হয়, ততক্ষণ আমরা আদা রসুনটা একটু ভেজে নিব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমরা দিয়ে দিব গোটা মশলা। গোটা মশলার জন্য এখানে আমরা নিয়েছি কালো গোলমরিচ 15 থেকে 20টা, সাদা গোলমরিচ 15 থেকে 20টা, লবঙ্গ নিয়েছি 7-8টা, ডালচিনি নিয়েছি 5টা থেকে 6টা টুকরা এবং এলাচি দিয়েছি 7 থেকে 8টা। এলাচিটা মাথাটা ফাটিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব এবার আমরা গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা নিয়েছি হলুদ গুঁড়া নিয়েছি 1/2 টেবিল স্পুন, জিরার গুঁড়া নিয়েছি 1 টেবিল স্পুন, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 টেবিল স্পুন এবং মালয়েশিয়ান লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন। এখন মশলাটা দিয়ে আমরা খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। এখন মশলাটা কিন্তু আমাদের ভালো মতো কষায় নিতে হবে, তার জন্য আমরা দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এখন আমরা মশলাটা লো হিটে ভালোভাবে নেড়ে নেড়ে কষায় নিব। মশলাটা যত ভালো কষানো হবে গরু মাংসটা রান্নাও কিন্তু তত সুন্দর হবে এবং টেস্ট হবে। এবং রান্নাটা কিন্তু আমরা করছি কাঁচা মরিচ দিয়ে, আমরা কিন্তু কোনো শুকনা মরিচ দিইনি। কাঁচা মরিচ দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, খেতে অনেক টেস্ট হয়। এখন মশলাটা আমরা ভালো মতো কষায় নিব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব গরু মাংস। গরু মাংসটা দিয়ে আমরা মশলার মধ্যে নেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। গরু মাংসটা আমরা নেড়ে মশলার মধ্যে মিক্স করে নিয়েছি, এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আমরা মাংসটা আবার নেড়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। এখন মাংসটা আমরা হালকা একটু 2-3 মিনিট নেড়ে নেড়ে ভালো মতো কষায় নিব মশলার মধ্যে। মাংসটা আমরা ভালো করে নেড়ে দিয়েছি, এখন দিয়ে দিব একটা গরম মশলা। গরম মশলাটার জন্য আমরা এখানে এলাচি, ডালচিনি, আস্ত জিরা, জয়ফল এবং জয়ত্রী একসাথে ভেজে বেটে গুঁড়া করে নিয়েছি। এই গরম মশলাটা আমরা দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ। গরম মশলাটা দিয়ে আমরা মাংসটা আবার ভালো করে নেড়ে মিক্স করে দিব। আমরা কিন্তু মাংসটা ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি, হালকা একটু কষিয়ে নিয়েছি। এখন আমরা মাংসটা ঢেকে দিয়ে 12 থেকে 14 মিনিট রান্না করে নিব, চুলার জালটা মিডিয়াম হিটে রেখে। মাংসটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 10-12 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মাংসের থেকে কিন্তু পানিটা বের হয়ে আসছে। এখন মাংসটা আমরা একটু নেড়ে দিব, দিয়ে আবার ঢেকে দিয়ে মাংসটা 10 থেকে 12 মিনিট রান্না করে নিব, তাহলে কিন্তু মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু মাংসতে আর কোনো পানি অ্যাড করব না, যেহেতু আমরা ফ্রেশ মাংস রান্না করছি। এই পানিতেই কিন্তু আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা মাংসটা রান্না করার সময় আপনাদের মাংসের কন্ডিশন অনুযায়ী পানিটা অ্যাড করতে পারেন। মাংসটা কিন্তু আমরা আরও 10-12 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মাংসের থেকে যে পানিটা বের হয়ে আসছিল, পানিটা কিন্তু শুকিয়ে আসতে শুরু করেছে এবং মাংসটাও কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমরা মাংসটা ঢেকে দিব না, না ঢেকে রান্না করব, চুলার জলটা লো হিটে রেখে এবং মাংসটা একটু পরপর নেড়ে দিয়ে খুব ভালো মতো কষায় নিব, যতক্ষণ না মাংসের থেকে মশলার থেকে পুরোপুরি তেলটা বের হয়ে আসে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে আসে, সুন্দর একটা মাখা মাখা গ্রেভি তৈরি না হয়, ততক্ষণ আমরা মাংসটা কুক করব। এখন আমরা দিয়ে দিব একটা স্পেশাল গরম মশলা। গরম মশলাটা আমরা আস্ত জিরা, এলাচি, ডালচিনি এবং জয়ফল, জয়ত্রী ভেজে বেটে গুঁড়া করে নিয়েছি। এই গরম মশলাটা দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ।
গরম মশলাটা দিয়ে এখন আমরা দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিলে কিন্তু আরও একটা ফ্লেভারের মধ্যে যোগ হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু মাংসের থেকে আসবে। এখন আমরা মাংসটা ভালো মতো নেড়ে মশলাটা মাংসের সাথে ভালো মতো মিক্স করে দিব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে গরু মাংস রান্না করলে কিন্তু পারফেক্ট গরু মাংসের স্বাদটা আপনারা এনজয় করতে পারবেন। এবং রেসিপিটা ট্রাই করে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাংস রান্নার রেসিপির মেন জিনিসটাই কিন্তু আমরা মাংসটা রান্না করব কাঁচামরিচ এবং সরিষার তেলে। কাঁচামরিচের ফ্লেভার এবং সরিষার তেলের কড়া ফ্লেভার মিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসের থেকে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন কালারটা কিন্তু আমাদের মাংসের অলরেডি চলে এসছে, খুবই ভাইব্রেন্ট একটা কালার কিন্তু চলে আসছে মাংসের। সো আমাদের পারফেক্ট স্বাদের গরু মাংস ভুনা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন মশলার থেকে তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে এবং মাংসের গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর একটা মাখা মাখা গ্রেভি চলে আসছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।